কি আড়াল হয়ে যায়। আচ্ছা শোনেন, শুধুমাত্র ভাষা মানে টেরিটরি এইসব জন্যেও না, তার এটা স্বাধীন ভিত্তি লাগে। আমরা 1971 সালে 16ই ডিসেম্বর এই স্বাধীনতা অর্জন করি, অর্থাৎ 25শে মার্চে আমাদের খান বাহিনী কি জন্য অপারেশন কি করে আমাদের খুন করা শুরু করে, সার্চলাইট করে আমাদের খুন করা শুরু করার পরে এই 9 মাস যুদ্ধের পরে আমরা 16ই ডিসেম্বর স্বাধীন হই। এবং এইটা হলো আমাদের জাতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা এখনো দেখি জ্বালানো হয়, এইবার প্রথম কোনো আলো জ্বলি না। তার মানে আমরা এই এত বড় বিজয় অর্জন করেও আমরা কিন্তু এখনো প্রশ্নবিদ্ধের মধ্যে রয়েছি। তা আমরা চাই যে আমাদের এই স্বাধীনতাকে আমরা সমুন্নত রাখবো, কেননা আমরা স্বাধীন হয়েছি বলেই আমরা অফিসার হয়েছি, আমরা স্বাধীন হয়েছি বলে আমরা শুধু দেশ চালাচ্ছি না, বিদেশিরাও বলে যে বাংলাদেশকে অনুসরণ করে। বিশেষ করে পাকিস্তানের ইমরান খান বলেছিল যে আমরা সুইজারল্যান্ড হওয়ার দরকার নেই, আমাদের বাংলাদেশ হলেই হবে। তার মানে কি, যে এই উন্নতি আমরা করতে পারি স্বাধীন হয়েছি বলে। তো এই জন্য এই স্বাধীনতার সম্মান যাতে কোনোভাবে আপনার মানে অসম্মানিত না হয়, সেই বিষয়টা আমাদের খেয়াল থাকতে হবে। আজকের এই বিশেষ দিনে আমাদের জাতির গর্ব, আজকে আমাদের স্বাধীনতা দিবস। এই দিবসে আমাদের ভোরের সাথীর আমাদের বিশেষ এই দিনটি পালন করে থাকি। আজকে আমাদের এই দিনে আমাদের ভোরের সাথীর সুযোগ্য আমাদের এই প্রতিষ্ঠানে এখনও আমাদের সঙ্গে আছেন, শুরু থেকে আছেন আমাদের সংগঠনের গর্ব বীর মুক্তিযোদ্ধা জনাব কামরুজ্জামান। ওনাকে আমরা আজকে ফুল দিয়ে সম্মানিত করব এবং ওনাকে সম্বর্ধনা জানাবো। এবং এই সম্বর্ধনা হচ্ছে আমাদের সংগঠনের সহসভাপতি বাদল ভাই। মুক্তিযোদ্ধা ভাই কই? রেখে দিলাম। এরপরে আমরা রবি ভাইকে ফুল দিয়ে জানাচ্ছে, সম্মানিত করছে আমাদের সংগঠনের সুযোগ্য সাধারণ সম্পাদক হারুন রশিদ। থ্যাংক ইউ। এদিক তাকান, এদিক তাকান। এবার আমাদের সংগঠনের সবার আমাদের প্রাণপ্রিয় আমাদের সুযোগ্য সাধারণ সম্পাদক হারুন রশিদ, তার এই দীর্ঘ যাত্রা এবং তাকে আমরা সম্মানিত করছি ভোরের সাথীর পক্ষ থেকে আমাদের সাধারণ সম্পাদক। ধন্যবাদ সবাইকে।